শহরে ফের অ্যাকশনে ইডি, নিয়োগ দুর্নীতির শিকড়ের খোঁজে মরিয়া ইডির আধিকারিকরা। এবার ইডির নজরে প্রসন্ন কুমার রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান ছিলেন এই প্রসন্ন রায়। এসএসসি গ্রুপ ডি মামলায় নাম জড়ায় প্রসন্নর। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও নাম জড়ায় প্রসন্ন রায়ের। সিবিআই এর হাতে গ্রেপ্তার হন প্রসন্ন রায়। সুপ্রিম কোর্টে সিবিআই এর মামলার জামিন প্রায় প্রসন্ন রায়। সিবিআই এর মামলার জামিনের পর ইডির নজরে আসে প্রসন্ন। 400টিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে বলে প্রসন্নর, এমনটাই সূত্রের খবর। প্রসন্নর বিপুল সম্পত্তির এই উৎস কি, তার খোঁজে ময়দানে ইডি। নজরে প্রসন্ন রায় ও তার ঘনিষ্ঠদের সম্পত্তিও। প্রসন্ন রায়ের নিউ টাউনের বাড়িতে এবং অফিসে ইডির তল্লাশি অভিযান চলছে। প্রসন্ন ঘনিষ্ঠ প্রদীপ সিং এর আবাসনেও চলছে ইডির তল্লাশি। প্রসন্ন রায়ের দক্ষিণ 24 পরগনার বিলাসবহুল বাংলোতেও ইডির তল্লাশি অভিযান চলছে। আপনারা জানেন 2022-এ গ্রেপ্তার করা হয় এই প্রসন্ন কুমার রায়কে নিয়োগ দুর্নীতিতে। সেখানে মিডলম্যান হিসেবে কাজ করেছে প্রসন্ন কুমার রায়, এমনটাই অভিযোগ তুলেছিল সিবিআই এবং তারপর গ্রেপ্তার করা হয় এবং এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পায় এই প্রসন্ন কুমার রায়। 2023-এর 10ই নভেম্বর জামিন দেওয়া হয় প্রসন্ন কুমার রায়কে। এরপর আমরা আজ যে ছবি দেখছি, 2024-এ দাঁড়িয়ে ইডির তল্লাশি। এবার এই প্রসন্ন কুমার রায়ের বাড়িতে ইডির তল্লাশি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? একেবারে প্রসন্ন কুমার রায়, তাকে যে সিবিআই গ্রেপ্তার করেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, সিবিআই যে 7টা ব্যক্তি তারা কিন্তু একেবারে ক্রাইম পার্ট, অর্থাৎ যে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে অভিযোগ উঠে আসছিল যে অযোগ্যদেরকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল, সেই কাজটা যেমন সিবিআই তারা তদন্ত করছিল। এর আগে গ্রেপ্তারও করেছিল সিবিআই প্রসন্ন কুমার রায়কে এবং সেখান থেকে জামিন হওয়ার পরই দেখা যায় যে বৃহস্পতিবার সকাল থেকে ইডি আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে নামে। সেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে প্রসন্ন কুমার রায় তিনি কিন্তু একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তিনি কিন্তু মিডলম্যান হিসেবে কাজ করতে, সেই কারণে তার যে একাধিক জায়গায় যে কোটি কোটি টাকার সম্পত্তি, যেটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেটিভ 400টিরও বেশি জায়গায় তার সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির সোর্স কি রয়েছে বা এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে যে আর্থিক বিষয়, সেই আর্থিক বিষয়টা কিন্তু একেবারে খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। সেই কারণে বৃহস্পতিবার সকাল থেকে নিউ টাউন বলাকা আবাসনের দুটি ঠিকানায় দুটি বাড়িতে যেমন হানা দিয়েছে, অন্যদিকে দক্ষিণ 24 পরগনা এলাকার আইডিয়াল ভিলা সেই আবাসনেও কিন্তু হানা দিয়েছে প্রসন্ন কুমার রায়। এই আবাসনে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটগুলি কিন্তু একেবারে প্রসন্ন কুমার রায়ের নামে রয়েছে এবং প্রসন্ন কুমার রায় কিন্তু নিজেও থাকছেন বলাকা আবাসনে। সেই কারণে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছে ইডি আধিকারিকের পক্ষ থেকে। অন্যদিকে নিউ টাউনে আরো একটি ঠিকানা, সেখানে কিন্তু প্রসন্ন কুমার রায়ের তার অফিস রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে এবং সব মিলিয়ে বলা চলে যে তার যে একাধিক জায়গায় তার অফিস বাড়ি সহ একাধিক জায়গায় যে হানা দিয়েছে, মূলত তারা তার যে আর্থিক সম্পত্তির বিষয়টি কিন্তু মূলত খতিয়ে রাখা হচ্ছে। তার যে সম্পত্তি, সেই সম্পত্তির সোর্স কি রয়েছে বা এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে অভিযোগ, সেই ইতিহাসকে তিনি মিডিল হিসেবে কাজ করতো, যে টাকা নয় হয়েছে সেই বিষয়টা কিন্তু একেবারে খতিয়ে দেখার চেষ্টা করছে। কিন্তু বৃহস্পতিবার সকালে যখন তারা নিউ টাউন বলাকা আবাসনে পৌঁছায়, প্রথম দিকে কিন্তু সেই তার যে ঘর ছিল সেই ঘরে তারা প্রবেশ করতে পারেনি ইডি আধিকারিকরা। তার কারণ দীর্ঘদিন হয়ে গেছে এখানে কিন্তু প্রসন্ন কুমার রায় থাকেন না। সেই কারণে সেই ঘরের যে চাবি, সেই চাবি কোথায় রয়েছে বা সেই ঘরে কিভাবে প্রবেশ করা যাবে, সেই কারণে কিন্তু প্রথম দিকে প্রবেশ করতে না পারলেও পরবর্তী সময় কিন্তু ইডি আধিকারিকরা সেই ঘরে প্রবেশ করেছেন এবং সেই ঘরে এই সমস্ত নথিপত্র সমস্ত বিষয়টি কিন্তু একেবারে তল্লাশি অভিযান চালিয়ে তারা খতিয়ে দেয়। একেবারেই ধন্যবাদ বিধান। আপাতত তোমাকে, তুমি নজর রাখতে থাকো। শহরে ফের অ্যাকশন মোডে ইডি। বৃহস্পতিবার সকাল হতেই দিকে দিকে ইডির তল্লাশি অভিযান। প্রসন্ন কুমার রায়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে, তার দুটি বাড়িতে এবং অফিসেও চলছে তল্লাশি অভিযান। অন্যদিকে প্রদীপ সিংহ, তার বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। আপনারা জানেন 2022-এ এই প্রসন্ন কুমার রায়, প্রদীপ সিংহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এরপর আমরা যে ছবি দেখেছি 2023-এ নভেম্বরে জামিন পেয়ে যায় এই প্রসন্ন কুমার রায়। মিডলম্যান হিসেবে তিনি কাজ করতেন এই নিয়োগ দুর্নীতিতে, এমনটাই অভিযোগ তুলেছিল সিবিআই। এরপর জামিন মেলে প্রসন্ন কুমার রায়ের সুপ্রিম কোর্টের নির্দেশে। এরপর 2024-এ দাঁড়িয়ে আমরা যে ছবি দেখছি, 24শে জানুয়ারিতে আজ এই মুহূর্তে প্রসন্ন কুমার রায়ের বাড়িতে ইডির আধিকারিকরা।